আমাদের প্রতিনিধি হতেন, তাহলে তাদের দেখা আমরা পেতাম, তাদের কাছে যেতে পারতাম, তাদের বক্তব্য রাখতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমরা পাই না। তাদের কোথায় আমাদের প্রতিনিধি? আমাদের প্রতিনিধি আপনাদের জিজ্ঞেস করবেন যে আপনাদের কি চাই, কি প্রবলেম, আসুন বলুন, আমি আপনাদের সলভ করে দেব। তিনি আমাদের অ্যাভয়েড করে যাচ্ছেন, আর আমরাও অতিষ্ঠ হয়ে না, আপনাদের কাছে যাওয়ার দরকার নেই। আমি যে কথা বলি দরকার নেই। আমি নিজে যেতে চেয়েছিলাম যে ছাত্র যখন একবার মাস্টার হিসেবে বলি যে ভাই তুমি ছাত্র, তুমি হয়তো তুমি এই কাজ করো, এই কাজ করো, একটু উপদেশ পরামর্শ দিই, আমার ইচ্ছা ছিল তাই। আমার নিজের জন্য তো চাওয়ার কিছু নেই, আমার সব কিছু আছে। অর্থাৎ চেয়েছিলাম দুইবার, হয়নি। আজকে হবে না, কালকে কালকে হবে না, অমুক দিন। আর আমি কি ভিখারি যে আমি ভিক্ষা চাইবো? আমার একটা আত্মসম্মান আছে, আমি যে শিক্ষক, ছাত্রের সঙ্গে দেখা করবো, তাও অমুক দিন অমুক দিন অমুক দিন অমুক দিন। আমার তো আমি চা টাকা করার দরকার নেই। আমার মতো তো আরো অনেক পাবলিক আছে, অনেক পাবলিক আছে, অনেক সংগঠন আছে। যেমন আমি এক সংগঠনে আজকে আমাদের সুখবাবু আছেন, নাগরিক স্বার্থ, ওই নাগরিক স্বার্থ রক্ষা সংরক্ষণ সমিতি তাকে অনেকগুলি প্রতিষ্ঠান মিটিং এ নিমন্ত্রণ করেছে, আজ পর্যন্ত পদার্পণ করেন। কেন? তিনি জনপ্রতিনিধি, তার কর্তব্য, ডিউটি, ইজ বাউন্ড টু অ্যাটেন্ড, টু নো হোয়াট দি পিপল আর সেইং। নাগরিকরা কি বলছে তা জানা উচিত, যাওয়া উচিত, তাই নিমন্ত্রণ করা হচ্ছে। দেখছেন তো যাচ্ছেন না, যাওয়ার দরকার নেই, নিমন্ত্রণ করা হচ্ছে। নিমন্ত্রণ সত্ত্বেও তিনি পদার্পণ করেননি, একবারও কোনো একটা মিটিং একবার পদার্পণ করেনি, রিপিটেডলি তাকে নিমন্ত্রণ করা হয়েছে। এটা কি ধরনের কথা? এটাতে জনপ্রতিনিধি আমি শব্দটা আমি উপযুক্ত মনে করি না। তারা আমাদের প্রতিনিধি নয়, তারা নিজেদের প্রতিনিধি, অথবা তারা সরকারের